শান্তি এবং স্বাধীনতার জন্য বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুরের তুগ নেগারার একটি শিলালিপি, যা মালয়েশিয়ার জাতীয় স্মৃতিসৌধ নামে পরিচিত। আমরা এখন সেটির দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য। 1966 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জরুরি অবস্থা থাকাকালীন 1948 থেকে 1960 যারা স্বাধীনতার জন্য লড়াই করে মারা গিয়েছিলেন তাদের সম্মান জানাতে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল। স্মৃতিস্তম্ভটি অস্ট্রিয়ান বংশোদ্ভূত ভাস্কর ফেলিক্স ডি ওয়াল্ডন দ্বারা ডিজাইন করা হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটি 15.54 মিটার উঁচু এবং এতে ব্রোঞ্জের তৈরি একদল স্বর্ণ রয়েছে। এই স্বর্ণগুলো সব ব্রোঞ্জের তৈরি। প্রতিটি চিত্রে ফুটে উঠেছে নেতৃত্ব, কষ্ট, ঐক্য, সতর্কতা, শক্তি, সাহস এবং ত্যাগসহ একটি ভিন্ন ধারণার প্রতীক। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের অবস্থিত এই জাতীয় স্মৃতিস্তম্ভটি। এখানে সম্মান জানাতে পৃথিবীর বহু দেশ থেকে বহু পর্যটক আসেন এবং এই মালয়েশিয়ার স্মৃতিস্তম্ভটিতে সম্মান জ্ঞাপন করেন। আমরা এখন এখান থেকে বের হয়ে ছুটে চলেছি মালয়েশিয়ার আর এক উজ্জ্বল নক্ষত্র টুইন টাওয়ার। টুইন টাওয়ার যমজ দুটি আকাশচুম্বী বিল্ডিং এখন আমরা দেখতে পাব। এদিকে এগিয়ে চলেছি ব্যাংককের ব্যাংকক না, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এটি অবস্থিত। এটির দিকে আমরা এগিয়ে চলেছি। এখন দেখব টুইন টাওয়ারের যে আকাশচুম্বী যমজ বিল্ডিংটা রয়েছে এর ভেতর এবং বাইরের অংশ, যা মালয়েশিয়াকে সারা বিশ্বে হাইলাইট করে। এই লেদারগুলো, মার্কেটের এই লেদারগুলো, এই যে বক্সগুলো দেখতেছেন, এবং এগুলো অনেক খুব কম দাম। এবং এই যে ড্রোনটা দেখতেছেন, বাচ্চাদের খুব পছন্দ, কিন্তু এই ড্রোনগুলো আসলে আনতে দিতে চায় না, এয়ারপোর্টে আটকায় রাখে দেয়। এগুলো আসলে সিগন্যাল দেয় কি যেন। সুন্দর সুন্দর ড্রোন পাওয়া যায় কুয়ালালামপুরের মার্কেটে, সুন্দর সুন্দর ড্রোন পাওয়া যায়। এই যে লাগেজগুলো দেখতেছেন, এগুলো কম দাম, অনলি 80 রিঙ্গিত। এই যে দেখতেছেন 100 রিঙ্গিত, 80 রিঙ্গিত। মালয়েশিয়ান টাকাটাকে রিঙ্গিত বলা হয়। 80 এবং 100 রিঙ্গিতের মধ্যে সুন্দর একটা লাগেজ পাওয়া যায়। আমরা এখন সেই বিখ্যাত টুইন টাওয়ার, আকাশচুম্বী যে যমজ বিল্ডিং রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছি, যা মালয়েশিয়াকে হাইলাইট করে। অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর একটা শহর। টুইন টাওয়ারের ভেতরে কি রয়েছে এবং বাইরে কিভাবে নির্মিত হয়েছে সেই দৃশ্যগুলো এখন আপনাদের দেখাবো। কিছুক্ষণ পরেই আমি দ্বিতীয় গন্তব্য টুইন টাওয়ারে পৌঁছে যাব। খুব কাছাকাছি চলে এসেছি টুইন টাওয়ারের। আপনাদেরকে এখন দেখাবো মালয়েশিয়ার টুইন টাওয়ার, এর ভেতর এবং বাইরের অংশ। এই যমজ আকাশচুম্বী বিল্ডিং দুটি মালয়েশিয়াকে সারা বিশ্বে পরিচিত করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা খুব কাছাকাছি চলে এসেছি সেই টুইন টাওয়ারের। এখন ভেতর এবং বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। মালয়েশিয়া খুব শৃঙ্খল এবং শান্তিময় একটা দেশ। এখানে ছোট বড় এই শহরে অনেক টাওয়ার রয়েছে, তবে সর্বোচ্চ
পরিচিতির জন্য এবং দেশকে হাইলাইট করার জন্য মালয়েশিয়ান টুইন টাওয়ার, যমজ আকাশচুম্বী বিল্ডিং দুইটি সারা বিশ্বে বেশ পরিচিত। এবং এই টুইন টাওয়ার দেখলেই মনে হবে যে আপনি কোথায় আছেন। এই যে চলে এসেছি আমরা সেই মহেন্দ্রক্ষণে। এই যে টুইন টাওয়ার, দুইটা উচ্চ আকাশচুম্বী বিল্ডিং, বাইরে প্রশস্ত এলাকা পর্যটকদের জন্য রাখা হয়েছে। পর্যটকরা ঘুরে ঘুরে ছবি তুলে এবং ভিডিও করে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটকরা আসেন। সত্যি অসাধারণ দুইটা টাওয়ার, চারিদিকে বেশ অনেক ফাঁকা ঝর্ণা। এখন আমরা ভেতরে ঢুকে দেখব এই টুইন টাওয়ারের ভেতরের অংশ। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এই টুইন টাওয়ারের ভেতরে এগিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এখন ভেতরে প্রবেশ করব এই টুইন টাওয়ারের। হা অনেক উঁচু বিল্ডিং। টুইন টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই টুইন টাওয়ার, এই সুউচ্চু আকাশচুম্বী বিল্ডিংয়ের ভেতরে এখন আমরা আছি। আমি এখন ঘুরে ঘুরে এই টুইন টাওয়ারের ভেতরের অংশ আপনাদেরকে দেখাবো। অবাক কাণ্ড! এখানে বহুতল ভবনটা শুধু শপিং আর শপিং কমপ্লেক্স। এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে অনেক দোকানে ভরা পুরো টুইন টাওয়ারের ভিতরের অংশটা। মোবাইলের দোকান থেকে অনেক দোকান আছে এখানে। রেস্টুরেন্ট আছে, খাওয়ার রেস্টুরেন্ট, দোকান। খুব সুন্দর ভিতরের দৃশ্যগুলো। এখানে ইচ্ছে করলে আপনি কাপড় চোপড়, লেদার, মোবাইল, নেকলেস সব কিছু পাবেন। সব কিছু আছে এই মার্কেটের ভেতরে। অনেক কিছুই পাওয়া যায়। দেখেন ভেতরে অনেক প্রশস্ত, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কেনাকাটা নিয়ে ব্যস্ত। উপর থেকে এটা দেখা যায়। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে চারিদিকে মার্কেট, আসলে গোল টাওয়ারটার চারিদিকে মার্কেট। কোনো দিকে রেস্টুরেন্ট, কোনো দিকে কাপড়ের দোকান, কোনো দিকে মোবাইলের দোকান, মানে কোনো দিকে ফাঁকা নাই। এক দিকে কোনো দিকে কসমেটিক। এই যে নিচে কত সুন্দর করে, গ্রাউন্ড ফ্লোরে কত সুন্দর করে স্টলগুলো দিচ্ছে। এটা নভ থিয়েটারের মতো জুয়েলারির দোকান। এটা আসলে নভ থিয়েটারের মতো। এটার ভেতরে দেখি ভেতরে কীরকম। এটার ভেতরে ঢোকার চেষ্টা করতেছি। এই যে ভেতরে অনেক মানুষ। এই যে আমি ভেতরে চলে গেছি। এটা নভ থিয়েটারের মতো। এই যে বড় একটা স্ক্রিন আছে, এখানে মালয়েশিয়ান বিভিন্ন দৃশ্যগুলো দেখায়। মালয়েশিয়ান এবং কুয়ালালামপুরের বিভিন্ন দৃশ্যগুলো দেখায় এবং চারিদিকে রঙিন গ্লাস দিয়ে মোড়ানো। অনেক সুন্দর একটা দৃশ্য এবং এর ভেতরেও খাবার টাবার পাওয়া যায় এবং অনেকেই কেনাকাটা করে, অনেকে দৃশ্যগুলো দেখে। এখানে মূলত মালয়েশিয়ান মানুষেরাও আসে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে টুইন টাওয়ার পর্যবেক্ষণ করার জন্য। মালয়েশিয়ান টুইন টাওয়ার বলে কথা। সুউচ্চু যমজ দুটো ভবন, আকাশ ছোঁয়া। কেনা চাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে তার স্বপ্নটা পূরণ করে। আমিও ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং উপভোগ করতেছি মালয়েশিয়ান টুইন টাওয়ারের ভেতরের অংশ। কুয়ালালামপুরে এটা অবস্থিত, খুদ রাজধানী কুয়ালালামপুরে এটি অবস্থিত। এটি কাপড়ের দোকান। এর ভেতরে অনেকে ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। খুব সুন্দর মনোরম একটা দৃশ্য। আসলে এটা বিশাল একটা পরিকল্পনার ব্যাপার যে এত বড় দুইটা যমজ টাওয়ার একসাথে তোলা এবং কত মানুষের এখানে সমাগম, কত দোকান,
সব কিছু এখানে আছে। টুইন টাওয়ারের ভেতরে সব কিছু পাওয়া যায় এবং খুব দামি মূল্য। এখানে যা কিছু নেবেন, যা খাবেন, যা কিনবেন, মোবাইল হতে সব কিছুর খুব দাম অনেক চড়া এখানে, এবং কোয়ালিটিপূর্ণ জিনিসগুলো এখানে পাওয়া যায়। কাপড় চোপড় হতে সব কিছু, চারিদিকে ফকফকা। আপনি ঘুরতে ঘুরতে অবাক হয়ে যাবেন কোন দিকে দরজা, কোন দিকে কি। অনেক প্রশস্ত একটা জায়গা এবং চারিদিকে শুধু দোকান আর দোকান। আমি যত হাঁটি তত দেখি যে দোকান আর দোকান, মানুষ চলছে আর চলছে। মালয়েশিয়ার টুইন টাওয়ার অনেক সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। আন্ডারগ্রাউন্ডেও মার্কেট আছে। আমি এখন সমতল ভূমি থেকে নিচে যাওয়ার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখানে সিঁড়ি লিফটের মাধ্যমে যাচ্ছি, দেখি আন্ডারগ্রাউন্ডে অনেকেই যাচ্ছে, সেখানে কি দোকান আছে ঘুরে ঘুরে দেখে আসি। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে 1। ও নাইস। উঠে পড়ি বাবা, বেশি নিচে না যায়, কারণ একা একা ঘুরতেছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টুইন টাওয়ারে। সুউচ্চু যমজ 2 বিল্ডিংয়ের ভেতরে আমি এখন আছি। টুইন টাওয়ারের ভেতরের দৃশ্য এগুলো। এখানে বিভিন্ন স্টোর আছে। হেলা কমপ্লেক্স স্টোর একটা দেখলাম আমরা। এই যে বাইরের দৃশ্য, এটা টুইন টাওয়ার হচ্ছে 2টা সুউচ্চ বিল্ডিং, যমজ একই ক্যাটাগরির, 19-20 নাই। দৃশ্যগুলো দেখলে এই যে এটা দেখতেছেন ঠিক যেরকম, এই যে অপরটাও ঠিক সেরকম, 19-20 নাই। এই জন্য এদেরকে যমজ বলা যায়, বা অনেকে যমজ বিল্ডিং বলে। সুউচ্চ যমজ ভবন বা সুউচ্চ যমজ বিল্ডিং বা টুইন টাওয়ার। এখানে স্যামসাং হইতে বড় বড় কোম্পানির মোবাইল এবং বিভিন্ন জিনিস পাওয়া যায়। এই টুইন টাওয়ারকে ঘিরে চারিদিকে কিন্তু শহর। চারিদিকে এই যে দেখতেছেন সুউচ্চ ছোট বড় অনেক বিল্ডিং, মাঝখানে টুইন টাওয়ার অবস্থিত। সত্যি অসাধারণ এই টুইন টাওয়ারের এলাকা এবং বিল্ডিং দেখে মন ভরে গেল। আপনারা যদি কখনো মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসেন, তাহলে অবশ্যই সুউচ্চ এই ভবন দুটি পরিদর্শন করবেন। আপনার মন ভরে যাবে এবং অনেক ভালো লাগবে। আসলে দর্শনীয় অনেক জায়গা আছে, যা স্বচক্ষে না দেখলে বোঝাই যায় না। আপনি যদি কখনো আসতে পারেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে, তাহলে অবশ্যই এই টুইন টাওয়ার ভ্রমণ করে যাবেন, স্বচক্ষে দেখে যাবেন টুইন টাওয়ারের বাইরের এবং ভেতরের